अर्धेन्दुकृतशेखरां लोचनत्रय संयुक्तां पूर्णेन्दु सदृशाननाम् अतसी पुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां। আজ মহাদশমী বেলুড় মঠ থেকে সরাসরি দুর্গা পূজার সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। গতকাল নবমী চলে গেছে। নবমীর বিশেষত্ব হোম অর্থাৎ যজ্ঞ। দুপুরবেলা প্রায় 2 ঘন্টা ধরে বৃহন নন্দিকেশ্বর মতে হোম হয়েছে। নবমীর আরেকটি বিশেষত্ব বলি, স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুযায়ী বেলুড় মঠে পশু বলি হয় না, এখানে শস্য অথবা কলা বলি হয়। আজ মহাদশমী, আকাশে বাতাসে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। কোথায় যেন একটা বিষাদের ছোঁয়া। এই 3 দিন ধরে যে বিরাট পূজার আয়োজন, আজ তার শেষ পর্বে আমরা এসে দাঁড়িয়েছি। আজকের সকালের পূজা কৃত্য সকালবেলা মোটামুটি 9:30টার মধ্যে দর্পণ বিসর্জন হবে। সামনে দুর্গা প্রতিমা, তার ঠিক সামনে 2টি ঘট রয়েছে। একটি ঘট দুর্গা ঘট, আর একটি গণেশের ঘট। এই ঘটের উপরেই পূজার যা যা দ্রব্য, পূজার যে জিনিসগুলি দেবীকে দেয়া হয়েছে, সেগুলি নিবেদনের পর রাখা হয়েছে। গতকালই দেবী মাহাত্ম্য বা চণ্ডী পাঠ শেষ হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন ধরে সংকল্প করে চণ্ডী পাঠ করা হয়। চিন্তয়ে জগতাং ধাত্রীং ধর্ম কামার্থ মোক্ষদাম। You are watching the live transmission of the Dashami Puja from the Belur Math premises. After the Mahanavami Puja yesterday, the Yagya or the Homa is the special characteristic of the Navami Homa. Today is the Dashami, the day of Visarjana, when the puja would finally arrive at a conclusion and the image would be immersed in the Ganges. হরপ্রসাদ শাস্ত্রী মশায়ের এই বিজয়ের উপর একটি চমৎকার লেখা রয়েছে এই দশমীর উপলক্ষে। আজ বিজয়া প্রতিমা দালান থেকে উঠানে নেমেছে। আজ আর পুরোহিত নেই, বাজে লোক নেই, শুদ্ধ বাড়ির মেয়ে ছেলে ও নিতান্ত আত্মীয় স্বজনের মেয়ে ছেলে। হরপ্রসাদ শাস্ত্রী মশায়ের স্মৃতিকথা। পুরুষেরা উঠান ঘিরে দাঁড়িয়ে রয়েছে। গিন্নি নতুন কাপড় পরে বরণডালা মাথায় উপস্থিত হলেন। সঙ্গে মেয়ে, বউ, বাড়ির আর মেয়ে ছেলে সকলে এসে মাকে নমস্কার করলেন। অধিবাসের যত জিনিস ছিল গিন্নি সবগুলোই এক এক করে মায়ের মাথায় ছুঁয়ে বরণ ঢালায় রেখেছেন। একবার ছোঁয়াচ্ছেন আর তার চোখ ফেটে জল বেরোচ্ছে। শ্রীরামকৃষ্ণ মন্দির, তার পাশেই এই দুর্গা মণ্ডপ। চমৎকার কারুকার্য খচিত এই মন্দির স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শন। শিবনাথ শাস্ত্রীর স্মৃতিকথা। বরণ আরম্ভ হল দশমী উপলক্ষে। 20-30 জন স্ত্রীলোক মহামায়াকে প্রদক্ষিণ করতে লাগলেন। 1 বার, 2 বার, 3 বার
ক্রমে 7 বার প্রদক্ষিণ করলেন। পরে কর্তা এক পূর্ণ পাত্র এনে প্রতিমার সম্মুখে আনলেন। গৃহিণী প্রতিমার পেছনে দাঁড়িয়েছিলেন, তার অঞ্চলে ঢেলে দিলেন। গৃহিণী এই কনকাঞ্জলি নিয়ে সম্বৎসর মায়ের শোক নিবারণ করবেন। এসব তো হয়ে গেল। তারপর কিছু মিষ্টান্ন এলো। গৃহিণী একটি মিষ্টি নিয়ে মায়ের মুখে দিলেন, আর একটি মায়ের হাতে দিলেন। এইভাবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলকে মিষ্টান্ন খাওয়ানো হলো ও পথের সম্বল স্বরূপ কিছু হাতেও দেওয়া হলো। এরপর বিসর্জনের বাজনা বেজে উঠল। আজকে সকালবেলার দর্পণ বিসর্জনের পূজা চলছে। পুজোর জন্য যে দেবীকে খাবার নিবেদন করা, ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকালে হ্রিং ওম দুর্গায় নমঃ সাঙ্গায় সাবরণায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় শ্রী ভগবদ দুর্গায় নমঃ। ইদং সোপকরণ দধিকরম্ব নৈবেদ্যম ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকালে হ্রিং ওম দুর্গায় নমঃ সাঙ্গায় সাবরণায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় শ্রী মহাদেব সহিতায় শ্রী ভগবদ দুর্গায় নমঃ। ইদং সোপকরণ দধিকরম্ব নৈবেদ্যম ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকালে হ্রিং ওম দুর্গায় নমঃ সাঙ্গায় সাবরণায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় শ্রী মহাদেব সহিতায় শ্রী ভগবদ দুর্গায় নমঃ। মেতজ্জলম অমৃতোপস্করণমসি স্বাহা। প্রাণায় স্বাহা। এই দুর্গাপুজো দুর্গা মণ্ডপে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজি মহারাজ এসে বসেছেন আজকের এই দশমীর পুজো দেখার জন্য। The President of the Ramakrishna Mutt and Mission, Swami Atmasthanandaji Maharaj, has arrived on the dash to witness this Dashami Puja. Yesterday, on the Mahanavami day, the Homad, the special sacrifice was done. দুর্গা পুজোর মণ্ডপ, ভক্তরা এসে মাকে প্রণাম করছেন। একদিকে পুরুষ ভক্তরা বসেছেন, সন্ন্যাসী, ব্রহ্মচারী ও অন্যান্য পুরুষ ভক্তরা, আরেকদিকে মহিলা ভক্তরা। কালকে সন্ধেবেলা খুব ভজন গান হয়েছে এখানে। গানের সঙ্গে সঙ্গে নাচ গানও হয়েছে, নাচও হয়েছে। মাকে ঘিরে আমাদের যে আনন্দোৎসব, তা আজ ধীরে ধীরে সমাপ্তির পথে। মাকে নানা উপচার দিয়ে আমরা পূজা করে থাকি। নৃত্য, গীত, কলা কৌশল, সাজসজ্জা, ফুল, বেলপাতা, কাপড়, খাবার দ্রব্য, মা দুর্গার মণ্ডপে পূজার জিনিস সব সাজিয়ে রাখা হয়েছে। মায়ের পূজা হচ্ছে ঘটে। দুটি ঘট তীরকাঠি দিয়ে ভালো করে ঘিরে রাখা হয়েছে। এর তলায় একটি ছোট্ট সরাতে দর্পণ রয়েছে। মায়ের একটি দর্পণ ও গণেশের একটি দর্পণ। মায়ের দর্পণেই আজকের সকালবেলা দর্পণ বিসর্জনের পুজো হবে। ফুলের তলায় এই ঘট আর দর্পণ চাপা পড়ে গেছে। বিসর্জনের সময় সেগুলিকে বার করা হবে। সামনের দেবীকে নিবেদনের জন্য দেবীর জন্য যা যা খাবার সাজিয়ে রাখা হয়েছে, দধিকর্মা তার অন্যতম। বিসর্জনের দিন মাকে দধিকর্মা নিবেদন করা হয়। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ব্রহ্মচারীরা আর অন্যদিকে রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরাও
এসেছেন এই বেলুড় মঠের পূজা দেখতে। প্রথমবারে সেই দুর্গাপূজা 1901 সালে হয়েছিল। তারপরে টানা এই দুর্গাপূজা মাঝখানের কয়েকটি বছর ছেড়ে দিয়ে বেলুড় মঠে হচ্ছে। প্রথমে শুরু হয়েছিল দুর্গাপূজা মন্দিরের বাইরে উঠোনে। তখন দুর্গা দেবীর মুখ ছিল পশ্চিমে। এরপর বড় মন্দির তৈরি হয়ে যাওয়ার পর দেবীর পূজা নাট মন্দিরে শুরু হয়। 2000 সাল থেকে এই পূজা আবার বাইরের মণ্ডপে নিয়ে আসা হয়। রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি ও স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ তারাও মণ্ডপে এসেছেন পূজা দেখতে। পূজার বিস্তৃত আয়োজন, তার মধ্যে জগন্নাথ ঘাট বেলুড় মঠের পাশেই, সেখান থেকে শালগ্রাম শিলা নিয়ে আসা হয়েছে নারায়ণের প্রতীক স্বরূপ। পূজার মধ্যে নারায়ণের পূজা হয় রোজ। দেবী দুর্গা পরিবার ও সমন্বিতা। তার সঙ্গে আছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তার বাহন সিংহ, আর নিচে অসুররাজ মহিষাসুর। মহিষাসুরের মহিষ রূপ থেকে তিনি বেরিয়েছেন। সেখান থেকে বেরিয়ে মহিষাসুরের মহিষের কাটা মাথা নিচে পড়ে রয়েছে। তিনি তার স্বরূপে বেরিয়ে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করছেন। মহিষাসুর আসলে তমশক্তির প্রতীক। মা দুর্গা যেন সাত্ত্বিক শক্তির প্রতীক, কিন্তু আজকে সিংহকে সঙ্গে নিয়ে তিনি তার রজগুণের নিদর্শন হয়ে অসুরকে পদানত করে রেখেছেন। অশুভ শক্তির পরাজয় হচ্ছে, শুভ শক্তি জয়। মা দুর্গার অসুরকে হত্যা তাই যেন দেখিয়ে দিচ্ছে। আজকের দিনে আবার ভারতের বিভিন্ন জায়গায় রাবণ বধের একটা আয়োজন হয়। রামচন্দ্র রাবণকে যে মেরেছিলেন তারও বিজয়োৎসব পালন হয় আজকেই। दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओं दुर्गायै नमः सांगायै सावरणायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री महादेव सहितायै श्री भगवद्दुर्गायै नमः। एवं तां पुनराचमनिवेदकं सपरिवारायै श्री भगवद्दुर्गायै एवं ताम्बूलं महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओं दुर्गायै नमः सांगाय सावरणाय सायुधाय सवाहनाय सपरिवाराय श्री महादेव सहिताय श्री भगवद्दुर्गाय দুর্গাপূজা এখন একক পূজা বা জমিদার বাড়ির পুজো ছেড়ে সার্বজনীন পুজো হয়ে গেছে। মঠের প্রেসিডেন্ট মহারাজ তিনি এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে অন্যান্য বর্ষিয়ান সন্ন্যাসীরা উপস্থিত। The President of the Ramakrishna Mission, Swami Atmasthanandaji Maharaj, has arrived on the dais. Today is the Dashami Puja. On this day, the Mother Goddess would be immersed first in the mirror, the Darpana Visarjan, and thereafter in the evening, the image of the goddess will be immersed in the Ganges. Pushpanjali, offering of flowers, vilva leaves, etc., is now being done. At the end of the usual puja of the Mother Durga,
সপ্তমীর দিনে প্রাণ প্রতিষ্ঠার পর বিস্তৃত পূজা হয়েছিল। এরপর মহা অষ্টমী, সেই দিন সকালবেলা কুমারী পুজো, বিকালবেলা সন্ধি পূজা। নবমীর দিন, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনেই মহাস্নান হয়েছিল। নবমীর দিনে হোম অর্থাৎ যজ্ঞ হয়েছিল একটি বলিদান। রামকৃষ্ণ মঠ মিশনের রীতি অনুযায়ী কলা, চাল, কুমড়ো, আখ প্রভৃতি বলি হয়েছিল। আজকে দশমী পূজা। দশমী পূজার দর্পণ বিসর্জনের পূজার প্রস্তুতি চলছে। একটু পরেই ঘটের নিচে থেকে দর্পণটি বার করে একটি ছোট পাত্রের মধ্যে, যার মধ্যে গঙ্গা জল দেয়া থাকবে, সামান্য হলুদও মেশানো থাকবে সেখানে। মা দুর্গার প্রতিচ্ছবি সেখানে পড়বে। ধীরে ধীরে সেই দর্পণ পাত্রের জলে ডুবিয়ে দেয়া হবে। The morning puja for the immersion of the goddess through the mirror is nearing its end. Pushpanjali, offerings of flowers and bilba leaves by senior monks of the Ramakrishna order. Arrangements are being done. The president of the order, Swami Atmasthanandaji, other senior trustees of the Mutt go near the image of the Mother Durga. The Tantradharak is uttering the Pushpanjali mantra. जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। एष सचंदन पुष्प बिल्व पत्रांजलि दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाली ह्रीं ओं दुर्गायै नमः। The different names of Goddess Durga, Jayanti, Mangala, Kali, etc. Together with this, a number of adjectives of the goddess. মা দুর্গার অনেকগুলি নাম, জয়ন্তী, মঙ্গলা, কালী, এই সবকটি পুষ্পাঞ্জলি মন্ত্রের মধ্যে নেওয়া হলো। প্রেসিডেন্ট মহারাজ মা দুর্গার পায়ের কাছে পুষ্পাঞ্জলির অর্ঘ্য দিচ্ছেন। পুষ্পাঞ্জলি মন্ত্রতে বলা হচ্ছে, যিনি দক্ষ যজ্ঞের বিনাশকারিণী, যিনি মহাঘোর রূপা, যিনি যোগিনী কোটি পরিবৃতা হয়ে, যিনি ভদ্রকালী, আমি সেই দুর্গাকে প্রণাম জানাই। আজকের এই দশমীর দিন কোথায় যেন একটা বিষাদের সুর বাজতে শুরু করেছে। দীর্ঘ 100 বছরেরও বেশি এই পূজা, সেই পূজার ঐতিহ্য মেনে প্রথমবারে সেই পূজা করেছিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল। তন্ত্রধারক ছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। পূজার সেই প্রথমবারে সংকল্প করা হয়েছিল মা শারদার নামে। আজ পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই পূজা হয়, দুর্গা পূজা, সর্বত্রই মা শারদার নামেই সংকল্প হয়ে থাকে। স্বামীজি বলেছিলেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের দুর্গা পূজায় অধিকার নেই, গৃহস্থ বা ব্রহ্মচারীরা এই পূজা করতে পারেন। তাই মূল পূজা করেন ব্রহ্মচারী। এবারের পূজারী ব্রহ্মচারী দয়াঘন চৈতন্য।
সন্ন্যাসীরা সহায়তা করেন তাকে। তন্ত্রধারক স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজকে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজিকে। The Mother Durga is being referred to as Swaha, Swadha, Jayanti, Mangala, Kali, etc. পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করে দেবীর ঘটে পায়ে অর্ঘ্য দিচ্ছেন বর্ষিয়ান সন্ন্যাসীরা। দর্পণ বিসর্জনের আগে এই দেবীকে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দেওয়া। দুর্গাপূজার এই যে আকার, এই যে প্রকৃতি, এর সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিবর্তন হয়েছে। চণ্ডীতে যে বর্ণনা রয়েছে, সুরত সমাধির দেবীর যে পূজা করেছিলেন তাতে বলা হয়েছে যে তাঁরা দেবীর একটি মৃন্ময় মূর্তি গড়ে 3 বছর ধরে পূজা করলেন। দেবী তখন তাদের দেখা দিলেন। রাজা সুরত তাকে রাজ্য পুনরাধিকারের বর দিলেন। সমাধি তিনি মোক্ষ চাইলেন, আর সংসারে তিনি ফিরে যেতে চাইলেন না। দেবী তাই আমাদের সাংসারিক উন্নতিও দিতে পারেন, তার পাশাপাশি আধ্যাত্মিক ঐশ্বর্যও দিতে পারেন। দেবীর তাই জন্য এই পৃথিবীর প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গ দুইয়েরই তিনি অধিষ্ঠাত্রী। আজ মহাদশমীর দিন মাকে বিদায়ের আগে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে এষ সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ হ্রিং ওম দুর্গাयै নমঃ সাঙ্গাयै সাবরণাयै সায়ুধাयै সবাহনাयै সপরিবারাयै শ্রী মহাদেব সহিতাयै শ্রী ভগবত দুর্গাयै নমঃ। এখন কেউ উঠবেন না মহারাজ, বাঙালির সংস্কৃতির সঙ্গে দুর্গাপুজো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। বেলুড় মঠের এই পুজো 100 বছরেরও বেশি পুরনো হয়েছে। স্বদেশী যুগেও দেখা যায় স্বাধীনতা প্রেমী মানুষদের কাছে দেশমাতৃকা রূপী দেবী দশভুজা দুর্গার আরাধনা এবং বন্দে মাতরম মন্ত্রে যে মায়ের আরাধনা করা হয়েছে, তার পুজো ছিল বিরাট প্রেরণা স্বরূপ। এর প্রত্যক্ষ প্রমাণ রয়েছে ওই যুগের বিপ্লবীদের
কারা প্রাচীরের মধ্যে দুর্গাপুজোর অনুষ্ঠানগুলিতে। স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন নামকরা স্বাধীনতা সংগ্রামী। তার বিপ্লবের পদচিহ্ন গ্রন্থ থেকে পাওয়া যায়, পুজো এসে পড়ল। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোস্তুতে। প্রণতানাং প্রসীদ ত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনাম ঈড্যে লোকানাং বরদা ভব। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। ওম ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রিয়ঃ পশুশ্চ নরশ্চ দুর্গা যদ্ যদ্ হি দৃশ্যং খলু তদ্ধি দুর্গা দুর্গা স্বরূপং যপরং ন কিঞ্চিৎ। দর্পণ বিসর্জনের আগে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করলেন তন্ত্রধারক মহারাজ। সঙ্গে সঙ্গে দুর্গার প্রণাম মন্ত্র, তাতে বলা হচ্ছে প্রণতানাম প্রসীদত্বম। আমরা তোমার কাছে প্রণত, তুমি আমাদের প্রতি প্রসন্ন হও। তুমি বিশ্বের আরতি নাশিনী, বিশ্বার্তি নাশিনী, ত্রৈলোক্য বাসিনাম ঈড্যে। ত্রৈলোক্যের সবাই যারা বাসী তারা তোমায় প্রণাম জানায়। লোকানাম বরদা ভব, এ লোকসমূহতে তুমি বর দান করে থাকো। দুর্গাপুজো বাঙালির সংস্কৃতির একটি বিরাট জায়গা নিয়ে আছে। স্বাধীনতা যুগের কথা আমরা বলছিলাম, সেই সময়ের একটি স্মৃতিকথা ভূপেন্দ্রনাথ দত্তের লেখা। তাতে তিনি বলছেন, পুজো এসে পড়ল, বেখেয়ালি গিরিন্দার জেল জীবনের একঘেয়েমি ভাঙবার নানা রকম খেয়াল ছিল। দরখাস্ত করা হলো গভর্নমেন্টের কাছে। আমরা যখন বিনা বিচারে বন্দী, স্বাধীনতা সংগ্রামী তারা জেলে বন্দী হয়ে রয়েছেন, তারা পুজো করতে চাইছেন। আমাদের বাইরের জীবনের উৎসব আনন্দে, বিশেষত ধর্মোৎসবে বাধা দেবার অধিকার সরকারের নেই। বাঙালির জীবনের ধর্মোৎসব দুর্গাপূজা, তা করতে দিতে হবে। গভর্নমেন্ট অর্থাৎ স্টিফেনসন সাহেব কিছু টাকার বরাদ্দ করে লিখে দিল, উপযুক্ত মতো নিরাপত্তার ব্যবস্থা করে জেলের কর্মচারীদের সঙ্গে একত্রে রাজবন্দীদের পুজো করার ব্যবস্থায় গভর্নমেন্টের আপত্তি নেই। পুজোর দিন সুপারিনটেন্ডেন্ট সকালবেলা অল্প সময়ের জন্য জেলে আসেন, তারপর জেলারের সঙ্গে ব্যবস্থায় আমরা বাইরে গিয়ে বসি। শহরের নিমন্ত্রিত ভদ্রলোকেরা আসেন, আমরাই তাঁদের অভ্যর্থনা করি।
এই যে জেলের পক্ষে কত বড় কাণ্ড, তা জেলে যারা না গেছেন, বিশেষত স্টেট প্রিজনার না হয়ে গেছেন, তারা আন্দাজ করতে পারবেন না। দেবীর বিয়ের পর অঢেল সময় সংসারে কিছু করতেই দেয় না। ইদানিং রান্নার চান্স পেয়েছি, বাটা মশলার জায়গায় ডাটা মশলা চালু করেছি। বাবা বলেন বৌমা এসে বাড়ির চেহারাই পাল্টে দিল, খেয়ে খেয়ে সব মোটা হয়ে যাচ্ছি। ডাটা গুঁড়ো মশলা জমে যায় রান্নাটা। মহা দশমীর দিন মা দুর্গার আরতি দেখতে পাচ্ছেন। শঙ্খ জলের পর কাপড় দিয়ে আরতি করা হচ্ছে। মা শারদার প্রত্যক্ষ অনুপ্রেরণা ছিল এই পুজোর পেছনে। স্বামীজি যখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পুজোর মধ্যে পশু বলি করা হোক, তখন মা তাতে আপত্তি করেন। স্বামীজি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মা শারদার মাধ্যমেই দেশের নারী জাতির জাগরণ হবে। মা শারদার ইচ্ছা অনুযায়ী তাই পশু বলি হয় না বেলুড় মঠের প্রাঙ্গণে, হয় না রামকৃষ্ণ মিশনের অন্যান্য কেন্দ্র যেখানে পুজো হচ্ছে, কোনো জায়গাতেই। শঙ্খ জলের পর কাপড় দিয়ে আরতি করছেন, এরপর ফুল দিয়ে আরতি করবেন এবং সবশেষে চামর দিয়ে। দুর্গাপুজোর আকারের বেশ বিবর্তন হয়েছে কালের সঙ্গে সঙ্গে। এক সময় যেটা সম্ভ্রান্ত জমিদার বাড়ির পুজো ছিল, ব্যক্তিগত প্রচেষ্টায় যার ধীরে ধীরে বেড়ে ওঠা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা সার্বজনীন পূজার আকার নেয়। পশ্চিমবাংলাতেই এই মূর্তি গড়ে পুজো করার রেওয়াজ বেশি দেখা যায় ভারতবর্ষের মধ্যে। এই দুর্গাপুজো ঘিরে মানুষের যত রকমের কলা, কৌশল, সংস্কৃতি, সাহিত্য, নাটক সব ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দুর্গাপুজোকে ঘিরে পালিত হয় অনেকগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, কিন্তু এর মূলে রয়েছে এই দুর্গাপুজো। পুজোর আচার ভালোভাবে করা, পূজার মন্ত্র ঠিক ঠিক উচ্চারণ করা, পুজোর পক্ষে এগুলি অত্যন্ত জরুরি কতগুলি ধাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুজোর এই বিবর্তন কলকাতা শহরকেও এসে ছুঁয়ে গেছে। পাড়ায় পাড়ায় তাই সার্বজনীন পুজোর আয়োজন।
পুজোকে ঘিরে নানা রকমের কারুকার্য, কলা কৌশল, প্যান্ডেলের মণ্ডপের নানা কারুকার্য, সোলার কাজ, থার্মোকলের কাজ, বিদ্যুতের নানা কারুকার্য। এইভাবেই একক বনেদি পরিবারের বাবু উৎসব অনেক ক্ষেত্রে সার্বজনীন লোক উৎসবের রূপ পরিগ্রহ করল। বেলুড় মঠ থেকে সরাসরি সম্প্রচারণ দেখতে পাচ্ছেন। অনেক ভক্তরা এসেছেন সকাল থেকে। স্ত্রী ভক্তদের ভিড় প্যান্ডেলের একদিকে, সামনেই শ্রীরামকৃষ্ণ মন্দির। এখানেরই নাট মন্দিরে আগে পুজোর ব্যবস্থা হতো। গঙ্গার ধারে এই প্যান্ডেলের সপ্তমীর দিন সকালবেলা নবপত্রিকার পূজা দিয়ে পূজা ঠিক শুরু হয়েছিল। সেই দিনই হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা। দেবীর সঙ্গে অন্য যারা এসেছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষাসুর, চিত্রায়িত যারা দেবতা, সকলেরই পূজা হয় এখানে। এক এক দিনে এক একজনের ষোড়শ উপচারে পূজা। অষ্টমীর দিন হয়েছে মহিষাসুরের পূজা, কোনোদিন হয়েছে সিংহের ষোড়শ উপচারে পূজা। আজকে সংক্ষিপ্ত পূজা দশমীর দিন সকালবেলা দর্পণে বিসর্জনের আগে। এরপর বিকালবেলা কনকাঞ্জলি। প্রতিমা তখন মণ্ডপ থেকে বাইরে নিয়ে যাওয়া হবে, নিয়ে মা শারদার মন্দির, তার সামনে যে ঘাট রয়েছে সেই ঘাটেতেই প্রতিমা নিরঞ্জন করা হবে। কলকাতা ও হাওড়ার অনেকগুলি ঘাটে আজ প্রতিমা নিরঞ্জন হবে। দেবীর আরতি হয়ে গেল। একটু পরেই আয়নায় নিরঞ্জন হবে, দর্পণ বিসর্জন। দুর্গাপূজার বাংলাদেশ জুড়ে যে রূপ, তাতে ধীরে ধীরে পরিবর্তন দেখা গেছে। ভারী সুন্দর একটি ছবি আঁকছেন একজন সাহিত্যিক মা দুর্গার আধুনিক রূপ নিয়ে। আমাদের আধুনিক মা ছেলে মেয়েদের নিয়ে এক চালায় আর থাকেন না, তাদের চাল চলনও আলাদা। একসঙ্গে আসেন তবে ভিন্ন হয়ে থাকেন। পুজোর কটা দিনের পর মা বিদায় নেন একটি লরিতে, দুই মেয়ে আর দুই ছেলে আর এক লরিতে। মায়ের ও মেয়েদের মুখে ফোকাস মারা হয়। রাস্তার দুধারে পুরুষদের চাইতে মেয়েদের ভিড়টাই বেশি। কিন্তু এর পাশাপাশি এই উৎসবের ব্যাপকতাকে অস্বীকার করার উপায় নেই। এটি খুবই আনন্দের কথা যে বেশ কয়েকটি বড় পুজো এখনো তাদের ঐতিহ্য এবং নিয়মানুবর্তিতায় পুজোর সৌন্দর্য এবং পবিত্রতা বজায় রেখেছে। ओम नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञानरूपे,
नमस्ते सदानंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगेहे त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अपारे महादुस्तरे अत्यंत घोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेका गतिर्देवि निस्तार नौका नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्ड लीला समुत्खण्डिता खण्डला शेषभीते त्वमेका गतिर्विघ्न संदोह हन्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे त्वमेकाजिता राधिता सत्यवादी न्यमेयाजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिंगला त्वं सुषुम्ना च नाडी नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे একটি পাত্রের মধ্যে গঙ্গা জল রাখা হয়েছে। তার আগে পূজার প্রথমে সপ্তমীর দিন যে দর্পণ রাখা হয়েছিল একটি মাটির ঘড়াতে, সেই দর্পণটি বার করে দেবীর প্রতিবিম্ব এই দর্পণে পড়বে। তারপর ধীরে ধীরে সেটাই পাত্রের জলে ডুবিয়ে দেওয়া হবে। একেই বলে দর্পণে বিসর্জন। এই দর্পণে বিসর্জনের সময় মায়ের প্রতিচ্ছবিটা দর্পণে পড়া দরকার। ओम दुर्गां शिवां शांतिकरीं ब्रह्माणीं ब्रह्मणप्रियां सर्वलोकप्रणेत्रीं च प्रणमामि सदा शिवां मंगलां शोभा। প্রদক্ষিণ মন্ত্র উচ্চারণ করে তন্ত্রধারক ও পূজারী তারা মা দুর্গাকে প্রদক্ষিণ করছেন। प्रणमाम्यहम् सर्वदेवमयीं देवीं सर्वरोगभयापहां ब्रह्मेश विष्णुनमितां प्रणमामि सदा शिवां विन्ध्यस्थां विन्ध्यनिलयां दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगमायां च चण्डिकां प्रणमाम्यहम् ईशानमातरं देवीं ईश्वरीमीश्वरप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गां संसारार्णवतारिणीं य इदं पठति स्तोत्रं शृणुयादपि यो नरः समुक्तः सर्वपापेभ्यो मोदते दुर्गया सह सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके उमे ब्रह्माणि कौमारी विश्वरूपे प्रसीद मे भगवति भयोच्छेदे कात्यायनी च कामदे कालकृत् कौशिकी त्वं हि कात्यायनी नमोऽस्तुते रुद्रचण्डे प्रचण्डासि प्रचण्डगणनाशिनि रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरि नमोऽस्तुते दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थकाममोक्षाय नित्यं मे वरदा भव प्रचण्डे चण्डमुण्डारे मुण्डमाला विभूषिते नमस्तुभ्यं निशुम्भारे शुम्भभीषणकारिणि ॐ दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शङ्करप्रिये महिषास्त्रीं मदोन्मत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये ॐ काली काली महाकाली कालिके कालरात्रिके धर्मार्थ मोक्ष संपत्तिं देहि देवी नमोस्तुते ॐ महिषग्नि महामाये
चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्यविजयं देहि देवी नमोऽस्तुते आयुर्ददातु मे काली पुत्रं देहि सदाशिवे धनं देहि महामाये नारसिंही यशो मम शिरो मे चण्डिका पातु कण्ठं पातु महेश्वरी हृदयं पातु चामुण्डा सर्वतः पातु कालिका आन्ध्यं कुष्ठं च दारिद्र्यं रोगं शोकं च दारुणं बन्धुस्वजनवैराग्यं दुर्गे त्वं हर दुर्गतिं राज्यं तस्य प्रतिष्ठा च लक्ष्मीस्तस्य सदा स्थिरा प्रभुत्वं तस्य सामर्थ्यं यस्य त्वं मस्तकोपरि निर्वीर्यो गुणवान् वापि सत्याचारविवर्जितः नरः पौरुषमाप्नोति यस्य त्वं मस्तकोपरि जयं देहि महामाये जगतश्चापराजिते त्रैलोक्यस्वामिनी त्वं हि क्षुत्पिपासार्तिनाशिनी धन्योऽहं कृतकृत्योऽहं सफलं जीवितं मम आगतासि यतो दुर्गे माहेश्वरि मदाश्रमम् अर्घ्यं पुष्पं च नैवेद्यं माल्यं मलयवासिनी गृहाण वरदे देवी कल्याणं कुरु मे सदा कृता पूजा मया भक्त्या नवदुर्गे सुरार्चिते भुक्त्वा भोगान् वरान् दत्त्वा कुरु क्रीडां यथा सुखम् यं सांवत्सरी पूजा या कृता देवी ते मया साङ्गं भवतु तत्सर्वं त्वत्प्रसादात् सुरेश्वरी मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी यत्पूजितं मया देवी परिपूर्णं तदस्तु मे कायेन मनसा वाचा कर्मणा यत्कृतं मया तत्सर्वं परिपूर्णं मे त्वत्प्रसादात् सुरेश्वरी। প্রদক্ষিণ করে সঙ্গে সঙ্গে একটি স্তোত্র পাঠ করলেন তন্ত্রধারক মহারাজ। ইতঃ পূর্বং প্রাণবুদ্ধি দেহ ধর্মাদিকারতো জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু मनसा वाचा कर्मणा हस्ताभ्यां पद्भ्यामुदरेण शिष्णा यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा मां मदीयं च सकलं श्रीदुर्गाचरणे समर्पये। প্রদক্ষিণের পর কৃতাঞ্জলি হয়ে নিজে যা কাজ করলেন তার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। The circumambulation of the goddess Pradakshina is over. Thereafter, the pujari asked for forgiveness if he has committed any error during the puja. Om vidhihinam kriyahinam bhaktihinam yadarchitam सांगं भवतु तत्सर्वं त्वत्प्रसादान् महेश्वरि शक्नुवन्ति न ते पूजां कर्तुं ब्रह्मादयस्सुराः अहं किं वा करिष्यामि मृत्युधर्मानरोल्पधीः न जानेऽहं तेऽम्बरूपं न शरीरं न वा गुणान् एकामेव हि जानामि भक्तिं त्वच्चरणाब्जयोः तां भक्तिं हृदि सम्भाव्य शारदर्चां प्रगृह्य च गच्छ देवी निजस्थानं मह्यं दत्त्वा वरान् बहून् यद्दत्तं भक्तिभावेन पत्रं पुष्पं फलं जलम् आवेदितं च नैवेद्यं तद्गृहाणानुकम्पया आवाहनं न जानामि विसर्जनं पूजाभावं न जानामि त्वं गतिः परमेश्वरि कर्मणा मनसा वाचा त्वत्तो नान्या गतिर्मम अंतश्चारेण भूतानां गतिस्त्वं परमेश्वरि मातर्योनि सहस्रेषु येषु येषु व्रजाम्यहं तेषु तेष्वच्युता भक्तिरव्ययास्तु सदा त्वयि। ॐ तिष्ठ तिष्ठ परे स्थाने स्वस्थाने परमेश्वरि यत्र ब्रह्मादयः सर्वे सुरास्तिष्ठन्ति मे हृदि उत्तरे शिखरे देवी भूम्यां पर्वतवासिनी
ब्रह्मयोनि समुत्पन्ने गच्छ देवी ममाचिरम्। পূজারী প্রার্থনা করলেন যে তুমি পুজোর জন্য এখানে এসে হাজির হয়েছিলে, এবার স্বস্থানে গমন করো। ঘট থেকে একটি জবা ফুল তুলে নিলেন সংহার মুদ্রায়। ময়া ভক্তিয়া কল্যাণং কুরু মে সদা ভুক্ত্বা ভোগান বরান দত্ত্বা কুরু ক্রীড়াং যথা সুখম। ওম উত্তিষ্ঠ দেবী চামুণ্ডে স্वस्थानं উত্তিষ্ঠ দেবী চামুণ্ডে শুভাং পূজাং প্রগৃহ্য চ কুরুষ্ব মম কল্যাণম অষ্টাবিশক্তিবিদ সহ। গচ্ছ গচ্ছ পরং স্থানং স্वस्थानं দেবী চণ্ডিকে यत् पूजितं मया देवी परिपूर्णं तदस्तु मे। गच्छ गच्छ परं स्थानं यत्र देवो महेश्वरः संवत्सरव्यतीते तु पुनरागमनाय च। गृहीत्वा शारदीं पूजां समस्तां शङ्करप्रिये गच्छ देवी महाभागे अष्टाविशक्तिभिः सह। यथाशक्ति कृता पूजा भक्त्या कमललोचने साङ्गं भवतु तत्सर्वं त्वत्प्रसादान् महेश्वरि। उत्तिष्ठ देवी चामुण्डे शुभां पूजां प्रगृह्य च ब्रजस्रोतजले वृद्ध्यै स्थापितासि जले त्विह। निमज्जाम्बसि संपूज्य पत्रिका वर्जिता जले पुत्रायुर्धनवृद्ध्यर्थं स्थापितासि जले मया। দেবীর অঙ্গে সমস্ত আবরণ দেবতার লয়ে চিন্তা করে দেবীকে সংহার মুদ্রায় দেবীর ঘট থেকে পুষ্প তুলে নিয়ে নিজেকে দেবীময় ভাবনা করে এই ঘট নাড়িয়ে দিলেন পূজারী। এরপর ঘটের সুতো কেটে দিচ্ছেন। The pujari prays to the Devi that may she go back to her own abode. He then asks for forgiveness if there has been any errors during the worship. He then gently touches the ghata, the place of worship, and makes it to tremble. He then cuts the thread which has bound the sticks together, which has encircled the ghata. ঘটের জায়গাগুলো দেখা যাচ্ছে। এরপরে সামনে যে আধারে জল রাখা হয়েছে সেখানেই দর্পণে বিসর্জন হবে। क्षमस्व देवी चामुण्डे रंभा वृक्ष समाश्रिते गच्छ देवी शिवागारं पार्वती वरदा सदा। कालिका त्वं समाख्याता कच्वी वृक्षं समाश्रिता गच्छ देवी महाभागे धनपुत्र प्रदा भव। हरिद्रे गौरवर्णासी महिषासुरघातिनी स्वस्थानं गम्यतां देवी त्रैलोक्ये वरदा भव। जयन्ती जयदे लोके सर्वलोक जयप्रदे कृपां कुरुष्व देवी त्वं संसारबन्धमोक्षणे। भद्रकाली समाख्याता बिल्ववृक्ष समाश्रिता गच्छ गच्छ परं स्थानं वरदा भव सर्वदा। दाडिमी सुखदे रम्ये वृद्ध्यर्थं सुरसुन्दरी गम्यतां देवी कैलासं मम कामप्रदा भव। अशोके सुखदा तुष्टा लोकविघ्नविनाशिनी कौमारी रूपसंस्थाने मामशोकं सदा कुरु। माहेश्वरी समाख्याता मानवृक्षेषु संस्थिता सर्वत्र सुखदे देवी गच्छतु निजमन्दिरम्। धान्यरूपेण देवी त्वं लोकानां प्राणधारिणी शान्तिरूपेण गच्छ त्वं दासोऽहं परमेश्वरी। নবপত্রিকা রূপী এই মা দুর্গার পা ছুঁয়ে তাকেও বিসর্জন জানালেন।
তারপর এক একটি ঘট প্রত্যেকটি ছুঁয়ে নাড়িয়ে দেবেন, অর্থাৎ গণেশ ঘট, নবঘট, বোধন ও কল্পারম্ভের ঘট। ঘটের মধ্যে থেকে, ফুলের মধ্যে থেকে দর্পণটি বার করা হলো। The different pictures for the goddess, the Ganesha, has been touched, and the Devi has been bid adieu. स्थापितासि जले स्पृह निमज्जाम्बसि संकुज्य पत्रिका वर्जिता जले पुत्रायुर्धन वृद्ध्यर्थं स्थापितासि जले। অগরুযুক্ত সামান্য হলুদ গুলিয়ে দিয়ে এই জলে, তাতে আয়নায় দেবীর বিসর্জন। দেবীকে বলা হচ্ছে, তুমি নিমজ্জিত হলে দেবী, হে সুরনায়িকা। পাত্রের গঙ্গা জলে দেবীর অবয়ব, the image of the goddess in the mirror. The ritual observed in the morning of the Dashami, the 10th day. A wonderful image of the goddess. দেবীর একটি অপূর্ব প্রতিচ্ছবি পড়েছে এই দর্পণ আয়নার মধ্যে। এই প্রতিচ্ছবি সহ এই দর্পণ ধীরে ধীরে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এ হলো প্রতীকী বিসর্জন। দেবীর প্রতিমার বিসর্জন হবে আজ সন্ধ্যাবেলা। পূজার আরো কিছু কৃত্য রয়ে গেছে, নির্মাল্য বাসিনী পূজা প্রভৃতি। দশমীর দিনের যেন বিদায়ের রাগিনী বাজতে শুরু করেছে। দর্পণের বিসর্জন, সামান্য জল কাঁপছে। দেবী এই 3 দিনের আনন্দ উৎসবের পর আজ তার বাবার বাড়ি থেকে আবার বিদায় নেবেন, শ্বশুর বাড়িতে চলে যাবেন। A wonderful image of the goddess, the mirror immersion. You would be again observing the immersion in the evening, the delayed telecast of the immersion would be shown on the Kolkata Doordarshan. Om yadathangam kutam karma janata vapya janata sangam bhavatu tat sarvam harer namanukirtanat. Om Shri Hari, Om Shri Hari, Om Shri Hari. Om priyatang pundari kaksha sarva yagesharo Hari.
মহা দশমীর দিন মা দুর্গার আরতি দেখতে পাচ্ছেন। শঙ্খ জলের পর কাপড় দিয়ে আরতি করা হচ্ছে। মা শারদার প্রত্যক্ষ অনুপ্রেরণা ছিল এই পুজোর পেছনে। স্বামীজি যখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পুজোর মধ্যে পশু বলি করা হোক, তখন মা তাতে আপত্তি করেন। স্বামীজি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মা শারদার মাধ্যমেই দেশের নারী জাতির জাগরণ হবে। মা শারদার ইচ্ছা অনুযায়ী তাই পশু বলি হয় না বেলুড় মঠের প্রাঙ্গণে, হয় না রামকৃষ্ণ মিশনের অন্যান্য কেন্দ্র যেখানে পুজো হচ্ছে, কোনো জায়গাতেই। শঙ্খ জলের পর কাপড় দিয়ে আরতি করছেন, এরপর ফুল দিয়ে আরতি করবেন এবং সবশেষে চামর দিয়ে। দুর্গাপুজোর আকারের বেশ বিবর্তন হয়েছে কালের সঙ্গে সঙ্গে। এক সময় যেটা সম্ভ্রান্ত জমিদার বাড়ির পুজো ছিল, ব্যক্তিগত প্রচেষ্টায় যার ধীরে ধীরে বেড়ে ওঠা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা সার্বজনীন পূজার আকার নেয়। পশ্চিমবাংলাতেই এই মূর্তি গড়ে পুজো করার রেওয়াজ বেশি দেখা যায় ভারতবর্ষের মধ্যে। এই দুর্গাপুজো ঘিরে মানুষের যত রকমের কলা, কৌশল, সংস্কৃতি, সাহিত্য, নাটক সব ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দুর্গাপুজোকে ঘিরে পালিত হয় অনেকগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, কিন্তু এর মূলে রয়েছে এই দুর্গাপুজো। পুজোর আচার ভালোভাবে করা, পূজার মন্ত্র ঠিক ঠিক উচ্চারণ করা, পুজোর পক্ষে এগুলি অত্যন্ত জরুরি কতগুলি ধাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুজোর এই বিবর্তন কলকাতা শহরকেও এসে ছুঁয়ে গেছে। পাড়ায় পাড়ায় তাই সার্বজনীন পুজোর আয়োজন। পুজোকে ঘিরে নানা রকমের কারুকার্য, কলা কৌশল, প্যান্ডেলের মণ্ডপের নানা কারুকার্য, শোলার কাজ, থার্মোকলের কাজ, বিদ্যুতের নানা কারুকার্য। এইভাবেই একক বনেদি পরিবারের বাবু উৎসব অনেক ক্ষেত্রে সার্বজনীন লোক উৎসবের রূপ পরিগ্রহ করল। বেলুড় মঠ থেকে সরাসরি সম্প্রচারণ দেখতে পাচ্ছেন। অনেক ভক্তরা এসেছেন সকাল থেকে। স্ত্রী ভক্তদের ভিড় প্যান্ডেলের একদিকে, সামনেই শ্রীরামকৃষ্ণ মন্দির। এখানেরই নাট মন্দিরে আগে পুজোর ব্যবস্থা হতো। গঙ্গার ধারে এই প্যান্ডেলের সপ্তমীর দিন সকালবেলা নবপত্রিকার পূজা দিয়ে পূজা ঠিক ঠিক শুরু হয়েছিল। সেই দিনই হয়েছিল প্রাণ প্রতিষ্ঠা। দেবীর সঙ্গে অন্য যারা এসেছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষাসুর, চিত্রায়িত যারা দেবতা, সকলেরই পূজা হয় এখানে। এক এক দিনে এক একজনের ষোড়শ উপচারে পূজা। অষ্টমীর দিন হয়েছে মহিষাসুরের পূজা, কোনোদিন হয়েছে সিংহের ষোড়শ উপচারে পূজা। আজকে সংক্ষিপ্ত পূজা দশমীর দিন সকালবেলা দর্পণে বিসর্জনের আগে। এরপর বিকালবেলা কনকাঞ্জলি। প্রতিমা তখন মণ্ডপ থেকে বাইরে নিয়ে যাওয়া হবে। নিয়ে মা শারদার মন্দির, তার সামনে যে ঘাট রয়েছে, সেই ঘাটেতেই
প্রতিমা নিরঞ্জন করা হবে। কলকাতা ও হাওড়ার অনেকগুলি ঘাটে আজ প্রতিমা নিরঞ্জন হবে। দেবীর আরতি হয়ে গেল, একটু পরেই আয়নায় নিরঞ্জন হবে, দর্পণ বিসর্জন। দুর্গাপূজার বাংলাদেশ জুড়ে যে রূপ, তাতে ধীরে ধীরে পরিবর্তন দেখা গেছে। ভারী সুন্দর একটি ছবি আঁকছেন একজন সাহিত্যিক মা দুর্গার আধুনিক রূপ নিয়ে। আমাদের আধুনিক মা ছেলে মেয়েদের নিয়ে এক চালায় আর থাকেন না, তাদের চাল চলনও আলাদা। একসঙ্গে আসেন তবে ভিন্ন হয়ে থাকেন। পুজোর কটা দিনের পর মা বিদায় নেন একটি লরিতে, দুই মেয়ে আর দুই ছেলে আর এক লরিতে। মায়ের ও মেয়েদের মুখে ফোকাস মারা হয়। রাস্তার দুধারে পুরুষদের চাইতে মেয়েদের ভিড়টাই বেশি। কিন্তু এর পাশাপাশি এই উৎসবের ব্যাপকতাকে অস্বীকার করার উপায় নেই। এটি খুবই আনন্দের কথা যে বেশ কয়েকটি বড় পুজো এখনো তাদের ঐতিহ্য এবং নিয়মানুবর্তিতায় পুজোর সৌন্দর্য এবং পবিত্রতা বজায় রেখেছে। ओम नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञानरूपे, नमस्ते सदानन्दनन्दस्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रुमध्ये, नले सागरे प्रान्तरे राजगेहे, त्वमेका गतिर्देवि निस्तारहेतुर्नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। अपारे महादुस्तरे अत्यंत घोरे, विपत्सागरे मज्जतां देहभाजां, त्वमेका गतिर्देवि निस्तार नौका, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। नमश्चण्डिके चण्डदोर्दण्ड लीला, समुत्खण्डिता खण्डला शेषभीते, त्वमेका गतिर्विघ्न संदोह हन्त्री, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। त्वमेकाजिता राधिता सत्यवादी, न्यमेयाजिता क्रोधना क्रोधनिष्ठा, इडा पिंगला त्वं सुषुम्ना च नाडी, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। नमो देवी दुर्गे शिवे भीमनादे। একটি পাত্রের মধ্যে গঙ্গা জল রাখা হয়েছে। তার আগে পূজার প্রথমে সপ্তমীর দিন যে দর্পণ রাখা হয়েছিল একটি মাটির ঘড়াতে, সেই দর্পণটি বার করে দেবীর প্রতিবিম্ব এই দর্পণে পড়বে। তারপর ধীরে ধীরে সেটাই পাত্রের জলে ডুবিয়ে দেওয়া হবে। একেই বলে দর্পণে বিসর্জন। এই দর্পণে বিসর্জনের সময় মায়ের প্রতিচ্ছবিটা দর্পণে পড়া দরকার। ओम दुर्गां शिवां शांतिकरीं ब्रह्माणीं ब्रह्मणप्रियां
सर्वलोकप्रणेत्रीं च प्रणमामि सदा शिवां मङ्गलां शोभनां প্রদক্ষিণ মন্ত্র উচ্চারণ করে তন্ত্রধারক ও পূজারী তারা মা দুর্গাকে विश्वेश्वरीं विश्वमातां প্রদক্ষিণ করছেন। चण्डिकां प्रणमाम्यहं सर्वदेवमयीं देवीं सर्वरोगभयापहां ब्रह्मेश विष्णुनमितां प्रणमामि सदा शिवां विन्ध्यस्थां विन्ध्यनिलयां दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगमायां च चण्डिकां प्रणमाम्यहम् ईशानमातरं देवीं ईश्वरीमीश्वरप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गां संसारार्णवतारिणीं य इदं पठति स्तोत्रं शृणुयादपि यो नरः समुक्तः सर्वपापेभ्यो मोदते दुर्गया सह सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके उमे ब्रह्माणि कौमारी विश्वरूपे प्रसीद मे भगवति भयोच्छेदे कात्यायनी च कामदे कालकृत् कौशिकी त्वं हि कात्यायनी नमोऽस्तुते रुद्रचण्डे प्रचण्डासि प्रचण्डगणनाशिनि रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरि नमोऽस्तुते दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थकाममोक्षाय नित्यं मे वरदा भव प्रचण्डे चण्डमुण्डारे मुण्डमाला विभूषिते नमस्तुभ्यं निशुम्भारे शुम्भभीषणकारिणि ॐ दुर्गे दुर्गे महाभागे त्राहि मं शङ्करप्रिये महिषास्त्रीं मदोन्मत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये ॐ काली काली महाकाली कालिके कालरात्रिके धर्मार्थ मोक्ष संपत्तिं देहि देवी नमोस्तुते ॐ महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमोस्तुते आयुर्ददातु मे काली पुत्रं देहि सदाशिवे धनं देहि महामाये नारसिंही यशो मम शिरो मे चण्डिका पातु कण्ठं पातु महेश्वरी हृदयं पातु चामुण्डा सर्वतः पातु कालिका आन्ध्यं कुष्ठं च दारिद्र्यं रोगं शोकं च दारुणं बन्धुस्वजनवैराग्यं दुर्गे त्वं हर दुर्गतिं राज्यं तस्य प्रतिष्ठा च लक्ष्मीस्तस्य सदा स्थिरा प्रभुत्वं तस्य सामर्थ्यं यस्य त्वं मस्तकोपरि निर्वीर्यो गुणवान् वापि सत्याचार विवर्जितः नरः पौरुषमाप्नोति यस्य त्वं मस्तकोपरि जयं देहि महामाये जगतश्चापराजिते त्रैलोक्यस्वामिनी त्वं हि क्षुत्पिपासार्तिनाशिनी धन्योऽहं कृतकृत्योऽहं सफलं जीवितं मम आगतासि यतो दुर्गे माहेश्वरि मदाश्रमम् अर्घ्यं पुष्पं च नैवेद्यं माल्यं मलयवासिनि गृहाण वरदे देवी कल्याणं कुरु मे सदा कृता पूजा मया भक्त्या नवदुर्गे सुरार्चिते भुक्त्वा भोगान् वरान् दत्त्वा कुरु क्रीडां यथा सुखम् यं सांवत्सरी पूजा या कृता देवी ते मया साङ्गं भवतु तत्सर्वं त्वत्प्रसादात् सुरेश्वरी मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी यत्पूजितं मया देवी परिपूर्णं तदस्तु मे कायेन मनसा वाचा कर्मणा यत्कृतं मया
তৎসর্বং পরিপূর্ণং মে ত্বৎপ্রসাদাৎ সুরেশ্বরী। প্রদক্ষিণ করে সঙ্গে সঙ্গে একটি স্তোত্র পাঠ করলেন তন্ত্রধারক মহারাজ। ইতঃ পূর্বং প্রাণবুদ্ধি দেহ ধর্মাদিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্ত্যবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যামুদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যৎস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা মাং মদীয়ং চ সকলং শ্রী দুর্গা চরণে সমর্পয়ে। প্রদক্ষিণের পর কৃতাঞ্জলি হয়ে নিজে যা কাজ করলেন তার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। The circumambulation of the goddess Pradakshina is over. Thereafter, the pujari asked for forgiveness if he has committed any error during the puja. Om vidhihinam kriyahinam bhaktihinam yadarchitam sangam bhavatu tat sarvam tvat prasadan maheshwari shaknuvanti nate pujang kartum brahmadayasuraah aham kingva karishyami mrityu dharmanarolpadhihi न जानेऽहं तेऽम्बरूपं न शरीरं न वा गुणान् एकामेव हि जानामि भक्तिं त्वच्चरणाब्जयोः तां भक्तिं हृदि सम्भाव्य शारदर्चां प्रगृह्य च गच्छ देवी निजस्थानं मह्यं दत्त्वा वरान् बहून् यद्दत्तं भक्तिभावेन पत्रं पुष्पं फलं जलम् आवेदितं च नैवेद्यं तद्गृहाणानुकम्पया आवाहनं न जानामि विसर्जनं पूजा भावं न जानामि त्वं गतिः परमेश्वरि कर्मणा मनसा वाचा त्वत्तो नान्या गतिर्मम अन्तश्चारेण भूतानां गतिस्त्वं परमेश्वरि मातर्योनि सहस्रेषु येषु व्रजाम्यहं तेषु तेष्वच्युता भक्तिरव्ययास्तु सदा त्वयि। ओम तिष्ठ तिष्ठ परे स्थाने स्वस्थाने परमेश्वरि यत्र ब्रह्मादयः सर्वे सुराः तिष्ठन्ति मे हृदि उत्तरे शिखरे देवी भूम्यां पर्वतवासिनी ब्रह्मयोनि समुत्पन्ने गच्छ देवी ममाचिरम्। পূজারী প্রার্থনা করলেন যে তুমি পুজোর জন্য এখানে এসে হাজির হয়েছিলে, এবার স্বস্থানে গমন করো। ঘট থেকে একটি জবা ফুল তুলে নিলেন সংহার মুদ্রায়। ময়া ভক্তিয়া কল্যাণং কুরু মে সদা ভুক্ত্বা ভোগান বরান দত্ত্বা কুরু ক্রীড়াং যথা সুখম। ওম উত্তিষ্ঠ দেবী চামুণ্ডে স্वस्थानं उत्तिष्ठ देवी चामुण्डे शुभां पूजां प्रगृह्य च कुरुष्व मम कल्याणम् अष्टाविशक्तिभिः सह। गच्छ गच्छ परं स्थानं स्वस्थानं देवी चण्डिके यत्पूजितं मया देवी परिपूर्णं तदस्तु मे। गच्छ गच्छ परं स्थानं यत्र देवो महेश्वरः संवत्सरव्यतीते तु पुनरागमनाय च गृहीत्वा शारदीं पूजां समस्तां शङ्करप्रिये गच्छ देवी महाभागे अष्टाविशक्तिभिः सह। यथाशक्ति कृता पूजा भक्त्या कमललोचने साङ्गं भवतु तत्सर्वं त्वत्प्रसादान् महेश्वरि। उत्तिष्ठ देवी चामुण्डे शुभां पूजां प्रगृह्य च ब्रजस्रोतजले वृद्ध्यै स्थापितासि जले त्विह। निमज्जाम्बसि संपूज्य पत्रिका वर्जिता जले पुत्रायुर्धन वृद्ध्यर्थं स्थापितासि जले मया। দেবীর অঙ্গে সমস্ত আবরণ দেবতার লয়ে চিন্তা করে দেবীকে সংহার মুদ্রায় দেবীর ঘট থেকে পুষ্প তুলে নিয়ে নিজেকে দেবীময় ভাবনা করে এই ঘট নাড়িয়ে দিলেন পূজারী। এরপর
ঘটের সুতো কেটে দিচ্ছেন। The pujari prays to the Devi that may she go back to her own abode. He then asks for forgiveness if there has been any errors during the worship. He then gently touches the ghata, the place of worship, and makes it to tremble. He then cuts the thread which has bound the sticks together, which has encircled the ghata. ঘটে জায়গাগুলো দেখা যাচ্ছে। এরপরে সামনে যে আধারে জল রাখা হয়েছে সেখানেই দর্পণে বিসর্জন হবে। ओम क्षमस्व देवी चामुंडे रंभा वृक्ष समाश्रिते गच्छ देवी शिवागारं पार्वती वरदा सदा कालिका त्वं समाख्याता कच्वी वृक्षं समाश्रिता गच्छ देवी महाभागे धनपुत्र प्रदा भव हरिद्रे गौरवर्णासी महिषासुरघातिनी स्वस्थानं गम्यतां देवी त्रैलोक्ये वरदा भव जयन्ती जयदे लोके सर्वलोक जयप्रदे कृपां कुरुष्व देवी त्वं संसारबन्धमोक्षणे भद्रकाली समाख्याता बिल्ववृक्ष समाश्रिता गच्छ गच्छ परं स्थानं वरदा भव सर्वदा दाडिमी सुखदे रम्ये वृद्ध्यर्थं सुरसुन्दरी गम्यतां देवी कैलासं मम कामप्रदा भव अशोके सुखदा तुष्टा लोकविघ्नविनाशिनी कौमारी रूपसंस्थाने मामशोकं सदा कुरु माहेश्वरी समाख्याता मानवृक्षेषु संस्थिता सर्वत्र सुखदे देवी गच्छतु निजमन्दिरं धान्यरूपेण देवी त्वं लोकानां प्राणधारिणी शान्तिरूपेण गच्छ त्वं दासोऽहं परमेश्वरी। নবপত্রিকা রূপী এই মা দুর্গার পা ছুঁয়ে তাকেও বিসর্জন জানালেন। তারপর এক একটি ঘট প্রত্যেকটি ছুঁয়ে নাড়িয়ে দেবেন, অর্থাৎ গণেশ ঘট, নবঘট, বোধন ও কল্পারম্ভের ঘট। ঘটের মধ্যে থেকে, ফুলের মধ্যে থেকে দর্পণটি বার করা হলো। The different pictures for the goddess, the Ganesha, has been touched and the Devi has been bid adieu. निमज्जाम्बसि संकुज्य पत्रिका वर्जिता जले पुत्रायुर्धन वृद्ध्यर्थं स्थापितासि অগরুযুক্ত সামান্য হলুদ গুলিয়ে দিয়ে এই জলে তাতে আয়নায় দেবীর বিসর্জন। দেবীকে বলা হচ্ছে, তুমি নিমজ্জিত হলে দেবী, হে সুরনায়িকা। পাত্রের গঙ্গা জলে দেবীর অবয়ব, the image of the goddess in the mirror. The ritual observed in the morning of the Dashami, the 10th day. A wonderful image of the goddess. দেবীর একটি অপূর্ব প্রতিচ্ছবি পড়েছে এই দর্পণ আয়নার মধ্যে। এই প্রতিচ্ছবি সহ এই দর্পণ ধীরে ধীরে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। এ হলো প্রতীকী বিসর্জন। দেবীর প্রতিমার বিসর্জন হবে আজ সন্ধ্যাবেলা। পূজার আরো কিছু কৃত্য রয়ে গেছে, নির্মাল্য বাসিনী পূজা প্রভৃতি। দশমীর দিনের
যেন বিদায়ের রাগিনী বাজতে শুরু করেছে। দর্পণের বিসর্জন, সামান্য জল কাঁপছে। দেবী এই 3 দিনের আনন্দ উৎসবের পর আজ তার বাবার বাড়ি থেকে আবার বিদায় নেবেন, শ্বশুর বাড়িতে চলে যাবেন। A wonderful image of the goddess, the mirror immersion. You would be again observing the immersion in the evening, the delayed telecast of the immersion would be shown on the Kolkata Doordarshan. Om yadathangam kutam karma janata vapya janata sangam bhavatu tat sarvam harer namanukirtanat. Om Shri Hari, Om Shri Hari, Om Shri Hari. Om priyatang pundari kaksha sarva yageshwaro Hari.